এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে কাল বাংলাদেশ শ্রীলঙ্কা লড়াই, শিরোপা দৌড়ে এগিয়ে যেতে দুই দলই জয়ের জন্য মরিয়া। পঞ্চম বোলারের অভাব পূরণে টাইগার একাদশে বদলের সম্ভাবনা প্রবল। দুবাইয়ে কাল ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। আবুধাবি থেকে এরই মধ্যে দুবাইয়ে বাংলাদেশ দল। গ্রুপ পর্বের বাধা টপকানো গেছে, লক্ষ্য এবার জয় দিয়ে সুপার ফোর শুরু করা। এই পর্বের শুরুতেই লঙ্কানদের বিপক্ষে লড়াই, যাদের জয়ের সৌজন্যে সুপার ফোরে উঠতে পেরেছে বাংলাদেশ। গেল 2 দিন টাইগার সমর্থকরা মনে প্রাণে হয়ে উঠেছিল লঙ্কানদের শুভাকাঙ্ক্ষী। দ্বিতীয় রাউন্ডে ব্যাকফুটে থেকে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে নামবে বাংলাদেশ। আসরের পারফরমেন্স বিবেচনায় কিছুটা ফেভারিট আসালাঙ্কার দল। আফগানদের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশ জিতলেও কঠিন পরীক্ষা দিতে হয়েছে। টাইগাররা ভুগেছে পঞ্চম বোলারের অভাবে। লঙ্কানদের বিপক্ষে সেই ভুল করার কথা না। একাদশের সুযোগ মিলতে পারে মাহিদি কিংবা সাইফুদ্দিনের। দুবাইয়ের স্পিন ট্র্যাক বিবেচনায় মাহিদির সম্ভাবনাই বেশি। ওপেনিংয়ের সুযোগ পেয়ে সাইফ হাসান ভালো করেছেন, তবে তার আসল পরীক্ষা হবে শ্রীলঙ্কার বিপক্ষে। পারভেজ ইমনের একাদশে ফেরা অনিশ্চিত। লঙ্কান একাদশে একটি পরিবর্তন নিশ্চিত, বাবার মৃত্যুর কারণে থাকছেন না ভেল্লালাগে, তার বদলে থিকসানা খেলতে পারেন। এই ম্যাচে আন্তর্জাতিক টি-20তে 150 উইকেটের মাইলফলক ছোঁয়ার সুযোগ থাকবে মুস্তাফিজের, আর মাত্র 4 উইকেট দূরে আছেন দাফিজ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জটা আরও কঠিন। ভারত আছে নিজেদের সেরা ফর্মে, শ্রীলঙ্কা গ্রুপ পর্বের সব ম্যাচ জিতেছে দাপটের সাথে, আর আরব আমিরাতে খেলা হয় বাংলাদেশের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে পাকিস্তান। ফাইনালে জায়গা করে নিতে নিজেদের সেরাটা দিতে হবে টাইগারদের। কথা রেখেছে শ্রীলঙ্কা। বি গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে লঙ্কানদের 3-3। শ্রীলঙ্কার জয়ে বাংলাদেশও কেটেছে সুপার ফোরের টিকিট। চ্যালেঞ্জটা এখন আরও কঠিন টাইগারদের জন্য। ভারত ফর্মের তুঙ্গে, আরব আমিরাতের পর পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয়ে গ্রুপ এর চ্যাম্পিয়ন হওয়ার পথে। আর শ্রীলঙ্কা যে ব্র্যান্ডের ক্রিকেট খেলছে, শিরোপা জয়ের অন্যতম দাবিদার। অন্যদিকে সেরা ছন্দে না থাকলেও আরব আমিরাতে ম্যাচ মানে তো পাকিস্তানের হোম গ্রাউন্ডই। সবশেষ টি-20 সিরিজে মেইন ইন গ্রিনকে হারালেও সাবেক চ্যাম্পিয়নদের বিপক্ষে জয় পাওয়াটা সহজ হবে না টাইগারদের জন্য। হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপ শুরু করলেও তেমন আধিপত্য দেখাতে পারেনি বাংলাদেশ। লঙ্কানদের কাছে তো অসহায় আত্মসমর্পণ। তবে আফগানদের হারিয়ে আত্মবিশ্বাস ফিরেছে, ধারাবাহিকতা রাখতে চাইবে লিটন দাসের দল। সুপার ফোরে বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে। 24 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ ভারতের মুখোমুখি হবে টাইগাররা। এর পরদিন বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সব ম্যাচই হবে দুবাইয়ে। বড় মঞ্চে গ্রুপ পর্বের বাধা ডিঙাতে ক্যালকুলেটর নিয়ে বসতে হয় টাইগারদের। এবারও সেটার ব্যতিক্রম হয়নি। সুপার ফোরে দৃশ্যপটে পরিবর্তন আসবে কিনা সেটাই এখন দেখার অপেক্ষা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আফগানিস্তানের বিপক্ষে 4 বোলার নিয়ে খেলার কৌশল পছন্দ হয়নি বিসিবি সভাপতির। বলছেন শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে 5 বোলার দরকার। টিম স্পিরিট নিয়ে দারুণ আশাবাদী বুলবুল। হাবিবুল বাশার সুমন রান রেটের চিন্তা না করে টাইগারদের জয়ী মানসিকতা নিয়ে এগিয়ে যেতে বলছেন। ভুল শুধরানোর বড় সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। যোগ্য দল হিসেবেই উঠেছে শেষ 4-এ। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের প্রথম ম্যাচকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন বিসিবি সভাপতি। আফগানদের বিপক্ষে 4 বোলার খেলানোর নেতিবাচক মানসিকতা আর দেখতে চান না। মনে হয় যে টিম ম্যানেজমেন্ট যারা আছে তারা নিশ্চয়ই প্ল্যান করছে ম্যাচ বাই ম্যাচ। আপাতত সমস্ত চিন্তা আমি আশা করছি যে শুধু শ্রীলঙ্কা নিয়েই থাকবে। তারপরে ম্যাচে দেখা যাবে কি একটা করে ম্যাচ হয়তো তারা প্ল্যান করছে, আমরাও সেটাই আশা করছি। এই ফরম্যাটটা খুবই আনপ্রেডিক্টেবল ফরম্যাট, এবং এই ফরম্যাটে যদি আমরা একটু ভালো করি, আমাদের কিন্তু ক্যালকুলেট করলে আমরা হয়তো আরও একটু দূরে যেতে পারবো। পাকিস্তানের অবস্থা নড়বড়ে। শ্রীলঙ্কাকে হারাতে পারলে ফাইনালে ওঠার মোমেন্টাম পাওয়া যাবে। সভাপতির বিশ্বাস, দারুণ কম্বিনেশনের দল ম্যাচ বাই ম্যাচ খেলবে। ইম্পর্টেন্ট যেটা আমার কাছে এই টিমের মনে হচ্ছে যে বাউন্স ব্যাক করতে পারে তারা। আমরা শ্রীলঙ্কার সাথে হারার পরে আমরা আফগানিস্তানের সাথে বাউন্স ব্যাক করেছি,
শ্রীলঙ্কার সাথে আমরা ফার্স্ট পাওয়ার প্লে ইউজই করতে পারি, তারপরেও একটা ভালো মোটামুটি একটা ভালো টার্গেট দিয়েছি। তো টিম স্পিরিট এবং এই টিমটার যে একটা শক্তি, যেটা সবথেকে বড়, যেটা আমার মনে হচ্ছে, সেটা প্রত্যেকটা সেক্টরে তারা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করছে। টাইগারদের সমালোচনা হচ্ছে খেলার ধরন নিয়ে, রান রেট কেন বাড়িয়ে রাখার চেষ্টা করা হচ্ছে না সেটা নিয়ে। তবে সাবেক অধিনায়ক টাইগারদের মানসিকতার উপর বিশ্বাস রাখছেন। জয়টাই আসল কথা। ইফ ইউ ক্যান রিমেম্বার 99 ওয়ার্ল্ড কাপে 19 কোন সালে অস্ট্রেলিয়া খুব বাজে খেলছিল, বাট সেই ফাইনাল পরে ওরা গেমটা পিক করছিল। আমি নট সেইং যে আমরা অস্ট্রেলিয়া, বাট যেটা বলতে চাচ্ছি যে টুর্নামেন্ট আসলে এটা রিয়েলি ম্যাটার। আমরা কোন ম্যাচ ইটস ইম্পর্টেন্ট যে আমরা ম্যাচ জিতছি কি জিতছি। জয় পরাজয় যাই আসুক, চিন্তা না করে ইতিবাচক থেকে 40 ওভারেই মনোযোগ দিতে বলছেন সাবেক অধিনায়ক। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চ্যালেঞ্জ কাপে বসুন্ধরা কিংসের টানা দ্বিতীয় শিরোপা মৌসুম সূচক টুর্নামেন্টে মোহামেডানকে 4-1 গোলে হারিয়েছে তারা। জোড়া গোল করেন কিংসের ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন। ম্যাচের 5টি গোলই করেন দুই দলের বিদেশিরা। ঘরোয়া ফুটবলের মৌসুমের শুরুতেই বাজিমাত বসুন্ধরা কিংসের। কুমিল্লায় প্রতিপক্ষ মোহামেডানকে বিধ্বস্ত করে উদযাপন। নতুন আর্জেন্টাইন কোচ মারিও গোমেজের প্রথম মিশনেই মাঠ ভর্তি দর্শকদের সামনে চ্যাম্পিয়নদের উল্লাস। কুমিল্লায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে খেলা শুরু হয় নির্ধারিত সময়ের কিছু পর, কারণ মাঠ প্রস্তুতির ঘাটতি। ম্যাচ দেরিতে শুরু হলেও দর্শক উপস্থিতি আর বসুন্ধরার পারফরমেন্সে নতুন মৌসুম শুরুর আমেজ পরিণত হয় উৎসবে। শুরু থেকেই আক্রমণ বসুন্ধরার। 8 মিনিটেই দলকে লিড এনে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন গোমেজ। 5 মিনিটের ব্যবধানে পেনাল্টি পায় মোহামেডান। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান উজবেক মিডফিল্ডার মোজাফফরভ। ম্যাচ জমে ওঠার আনন্দ মাঠের ফুটবল প্রেমীদের। বিরতির আগে আর সুযোগ কাজে লাগাতে পারেনি কোনো দল। 63 মিনিটে মিনহাজুর দ্বিতীয়বার হলুদ কার্ডের ফাঁড়ায় পড়লে 10 জনের দলে পরিণত হয় বসুন্ধরা। আক্রমণের ধার বাড়ায় আরও। 72 মিনিটে ডি বক্সের সামনে থেকে দুর্দান্ত ভলিতে সাদা কালোদের জালে বল জড়ান রাফায়েল আগস্তো। 2-1 এগিয়ে যায় মারিও গোমেজের ছেলেরা। 2 মিনিটের মধ্যে দলকে 3-1 এগিয়ে দেন নাইজেরিয়ান ফরওয়ার্ড ইমানুয়েল সান্ডে। 86 মিনিটে সান্ডের পাস থেকেই নিজের জোড়া আর দলের 4 নম্বর গোল দোরিয়েলতনের। আসলে এটা একটা স্পেশাল মোমেন্ট, আমার ক্যারিয়ারের জন্য একটা স্পেশাল ফার্স্ট শিরোপা। আমি 4 বছর ধরে খেলতেছি, কোনো শিরোপা নাই, এটা আমার ফার্স্ট শিরোপা। আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আমি মনে করি যে এভাবে আমরা ধারাবাহিকভাবে পারফরমেন্স করতে চাই এবং এন্ড অফ দ্য সিজনে আমরা সবগুলো ট্রফি জিততে চাই। মাঠে মোহামেডান ভক্তদের বোতল আর স্মোক ফ্লেয়ার ছোঁড়ার অভব্য আচরণ ছিল দৃষ্টিকটু। সব ছাপিয়ে 4-1 গোলের জয় উদযাপন তপু বর্মনদের। ফরিদা বখতিয়ারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বসুন্ধরা কিংসের কোচ হিসেবে প্রথম ম্যাচেই শিরোপা জয় উচ্ছ্বসিত আর্জেন্টাইন কোচ মারিও গোমেজ। ঘরোয়া আন্তর্জাতিক মিলিয়ে এই মৌসুমে অন্তত 5টি শিরোপা জয়ের লক্ষ্য ক্লাবটির। ম্যাচ জিতলেও ভেন্যু দিয়ে অসন্তোষ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। মাঠ অপ্রস্তুত থাকায় খেলা শুরু হয় 11 মিনিট পর। হোম ভেন্যু দলকেই মাঠ ও অন্যান্য ব্যবস্থাপনায় থাকতে হয়। মোহামেডান ক্লাব কর্তারা জানান, জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে স্টেডিয়াম বরাদ্দ পেতে দেরি হয়, নির্ধারিত সময়ে মাঠ প্রস্তুত করতে পারেনি তারা। ম্যাচটা কঠিন ছিল, আমরা বুদ্ধিমত্তা দিয়ে খেলেছি। সোহেল রানার লাল কার্ডের পর 10 জন নিয়ে অসাধারণ খেলেছে। এটা ক্লাবের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ইউরোপে বলেন বা মিডল ইস্টে বলেন, এটা কিন্তু আগেই আপনার শেষ করে ফেলে এবং এটা প্লেয়াররা হয়তো দেখে না। তো আমরা এটা দেখেছি, তো আমি আশা করি যে এটা পুনরায় হবে না এবং প্লেয়ারদের আসার আগে, স্টেডিয়ামে ঢোকার আগে সবকিছু রেডি হয়ে যাবে, এটাই আমি আশা করি অ্যাজ এ প্লেয়ার হিসেবে। ঘরোয়া ফুটবলে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলেন যুক্তরাজ্য প্রবাসী কিউবা মিচেল। খেলতে না পারলেও দলের সাথে দারুণভাবে উদযাপন করেছেন। সামনের বড় চ্যালেঞ্জে বড় অবদান রাখতে চান এই মিডফিল্ডার। জাতীয় দলের সুযোগ পাওয়ার অপেক্ষায় আছেন মিচেল। কে বলবে খেলতে পারেননি, কে বলবে এটাই তার বাংলাদেশ ফুটবলকে প্রথম দেখা। মিশে গেছেন সবার সাথে। ঘরোয়া ফুটবলের প্রথম শিরোপা চ্যালেঞ্জ কাপ জয়ের উদযাপনে মেতেছেন কিউবা মিচেল।
যদিও টিম কম্বিনেশনের কারণে এমন বড় ম্যাচে খেলা হয়নি কিউবার, তবে বাংলাদেশের ফুটবল কালচার উপভোগ করছেন। পুরো মৌসুমে দল বসুন্ধরা কিংসকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন। আমি খেলতে না পারলেও দারুণ লাগছে। ফুটবলের সমর্থকদের জন্য আমি খুশি। আশা করি সামনের ম্যাচগুলোতে খেলতে পারবো, দলকে শিরোপা জেতাতে অবদান রাখতে পারবো। এরই মধ্যে অনূর্ধ্ব-23 জাতীয় দলে অভিষেক হয়ে গেছে কিউবার। অপেক্ষা এখন লাল সবুজের মূল দলে খেলার। হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ডাক পাওয়ার সম্ভাবনা আছে। জাতীয় দলের জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে চান এই কিংস মিডফিল্ডার। আমি সবসময় প্রস্তুত থাকতে চাই, সবাই জাতীয় দলে খেলতে চাই। আমারও একই স্বপ্ন। আমার সব মনোযোগ এখন ক্লাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিউবাকে নিয়ে বাড়তি উন্মাদনা আগে থেকে। কুমিল্লায় চ্যালেঞ্জ কাপের ম্যাচ শেষে তার প্রতি ভক্তদের ভালোবাসা দেখেছেন। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কুমিল্লা। ডিসেম্বরে নেপালে বসছে প্রথম সাফ নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের আসর। অংশ নেবে 5 দেশের শীর্ষ 5টি ক্লাব। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। বাংলাদেশের হয়ে খেলবে 2023-24 মৌসুমের লিগ চ্যাম্পিয়ন নাসরিন স্পোর্টস একাডেমি। বাকি 4 ক্লাব ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেড, ভারতের ইস্ট বেঙ্গল, নেপালের এপিএফ ফুটবল ক্লাব ও পাকিস্তানের করাচি সিটি ফুটবল ক্লাব। লিগ পদ্ধতিতে খেলে শীর্ষ 2 দল খেলবে ফাইনালে। সাফের এমন উদ্যোগে ঋতুপর্ণা, মনিকা, আফিদাদের নতুন এক টুর্নামেন্টে খেলার সুযোগ তৈরি হলো। 5 ডিসেম্বর নেপালে হবে নারী ক্লাব চ্যাম্পিয়নশিপের প্রথম আসর। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান স্পিনার দুনিত ভেল্লালাগে। শেষবারের মতো দেখতে আরব আমিরাত থেকে শ্রীলঙ্কায় গেছেন তিনি। শ্রীলঙ্কান গণমাধ্যম নিউজ ওয়ারের তথ্য মতে ম্যাচ চলাকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান দুনিতের বাবা। আফগানিস্তানকে হারানোর পর শ্রীলঙ্কার টিম ম্যানেজার দুনিতকে খবরটি জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় শ্রীলঙ্কান স্পিনারের বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেন কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। দুনিতের বাবার মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক লঙ্কান পেসার। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।